আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এটি হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র। এখানের মধ্যে আমি আলোচনা করেছি প্রতিটি পরিচ্ছেদের খুঁটিনাটি সকল বিষয়। তোমাদের যাতে সবগুলো বিষয় সহজে পড়া হয়ে যায় তার জন্য এখানে খুব শর্ট আকারে একটি নোট দেওয়া হয়েছে। এখানে বেশিরভাগ পরিচ্ছেদেরই তোমাদের আলোচনা করা হয়েছে। এটি এখন আমরা ধারাবাহিকভাবে একে একে আলোচনা করব। এখানে তোমাদের জন্য খুব শর্ট করে দেওয়া হয়েছে সবগুলো। তোমরা এখান থেকে দেখে পড়লে আর বইতে তেমন বেশি সময় দিতে হবে না। তোমাদের এখানে দশম পরিচ্ছেদ পর্যন্ত নোট বানানো হয়েছে। তোমরা যদি চাও কমেন্ট করে জানাবে, বাকিগুলো আমি রেডি করে রাখবো। এছাড়াও বাংলা প্রথমের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো হলো তোমাদের এসএসসি পরীক্ষার যে সিলেবাস রয়েছে বাংলা প্রথমের, সেখান থেকে কিছু কালেক্ট করে নেওয়া প্রশ্ন। নিশিন্দার একটি কি বা নিশিন্দা একটি কিসের নাম? কমলার দিঘি মহুয়ার পালা এগুলো কি? রুস্তম শেখের পেশার কি ছিল? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। চলো এখন আমরা শুরু করি প্রথম পরিচ্ছেদ থেকে। বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণী। তোমরা যদি আমার চ্যানেল আকর্ষণ পাঠশালাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে ভিডিওগুলো। প্রথম পরিচ্ছেদের মধ্যে দেখো কি কি রয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা ও হাত দিয়ে অনুভব করার নামই হলো ব্রেইল ভাষা। এই পিডিএফটি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব আমাদের ফেসবুক পেজের মধ্যে গিয়ে তোমরা আমাকে মেসেজ করলে আমি তোমাদেরকে পিডিএফটি পাঠিয়ে দিব। তাহলে বাক প্রতিবন্ধীদের জন্য যেই ভাষা সেটি হলো কি ভাষা? ইশারা ভাষা। বাংলা ভাষায় প্রায় 30 কোটি মানুষ কথা বলে। বাংলাদেশে রয়েছে এর 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে 10 কোটি, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে রয়েছে 1 কোটি মানুষ এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও 1 কোটি বাংলা ভাষার মানুষ রয়েছে। এরপরে কিছু দেখো বাংলা ভাষার অবস্থান। মোট জনসংখ্যার দিক থেকে বিবেচনায় বাংলাদেশ হলো 6ষ্ঠতম। মাতৃভাষার দিক বিবেচনায়ও বাংলাদেশ 6ষ্ঠ। ব্যবহারকারীদের দিক থেকে বিবেচনায় করলে বাংলা ভাষা হলো 7ম। বিশ্বের ভাষা জগতে বাংলা ভাষা 7ম। দাপ্তরিক এবং আন্তর্জাতিক ভাষায় হলো বাংলাদেশ 10ম। তোমাদের পরীক্ষায় যদি আসবে, এখান থেকে আসবে এটি মাতৃভাষার দিক থেকে, তোমরা এটি ভালো করে মুখস্থ করে ফেলবে। তোমাদের আসবে এটি মাতৃভাষার দিক থেকে বিবেচনায় বাংলাদেশ হলো 6ষ্ঠম বা বাংলা ভাষা হলো 6ষ্ঠম। এরপরে দেখো পৃথিবীর ভাষা পরিবার। আমরা জানি পৃথিবীতে 6টি ভাষা পরিবার রয়েছে। এগুলো হলো ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রিয়েশীয়। এগুলোর মধ্যে বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় থেকে। এর মধ্যে থেকে বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় থেকে এবং বাংলা ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সদস্য। এরপর দেখো বাংলা ভাষার নিকটতম আত্মীয় হলো অহমিয়া ও উড়িয়া। এটি হলো যে বাংলা ভাষার নিকটতম আত্মীয়। ধ্রুপদী ভাষা। সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ এবং চর্যাপদ প্রথম খুঁজে পায় হরপ্রসাদ শাস্ত্রী। আঞ্চলিক ভাষাকে বলা হয় উপভাষা। আমরা অঞ্চলভেদে যেসব ভাষা দেখতে পারি, চট্টগ্রামের, নোয়াখালীর, এইসব ভাষাগুলোকে বলা হয় উপভাষা। অঞ্চলভেদে যে ভাষা সেই সব ভাষাকেই বলা হয় উপভাষা। প্রাকৃত অর্থ স্বাভাবিক সাধারণ মানুষের মুখের ভাষাই হচ্ছে প্রাকৃত, কিন্তু এটির অপভ্রংশ কথাটির অর্থ হলো বিকৃত বা বদলে গেছে এমন। স্বরবর্ণ সংখ্যা হলো 11টি এবং ব্যঞ্জনবর্ণ হলো 39টি। এই মোট 50টি বর্ণকে বলা হয় মূল বর্ণ বা সরল বর্ণ। এই 50টি বর্ণকে বলা হয় মূল বর্ণ বা সরল বর্ণ। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। লিপিকে 2 ভাগে ভাগ করা হয়, একটি হলো ব্রাহ্মী লিপি আর একটি হলো খরস্ত্রী লিপি। ব্রাহ্মী লিপিকে আবার ভাগ করা হয় পশ্চিমা লিপি, ভারতীয় লিপি এবং পূর্বী লিপি থেকে যেটি এসেছে সেটি হলো বাংলা লিপি।